দেখেছো গিন্নি? লোকনাথ কেমন প্রকৃত গুরুর মতো বেনির হাতটি ধরে এগিয়ে চলেছে। দেখো দেখো, বেনিকে আর আটকে রাখা যাবে না। আর মাতৃদর্শন কি বলছো গিন্নি? ওরা ওরা এবার থেকে মায়ের মনটাই জয় করে নেবে। ওদেরকে আর আটকে রাখা যাবে না গো, আর আটকে রাখা যাবে না। ছেলেদের গর্ভে তোমার তো বুক ভরে যাচ্ছে। তা ভরেছে বই কি। লোকনাথ যদি বেনিকে ইন্দ্রজয়ের পরীক্ষায় উত্তীর্ণ করাতে পারে, তবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, কেউ না। বেশ, তবে ওদের এবার একটু বিরক্ত করি, কি বলো? বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই তোমার মাথায় কোনো দুষ্টু লীলার কথা এসছে। ছেলে যেমন মাও তেমন, এই জগৎ সংসারকে মায়ায় ঢেকে রাখতে তোমাদের জুড়ি মেলা ভার। তা আবার কোন নতুন খেলায় মাতলে বলো দেখি গিন্নি? খেলা নয় গো, লীলা। ওই দেখো, কেন এত প্রলোভন দেখাচ্ছ গিন্নি? বেনি যে একটু পেটুক, সেটা কি তোমার অজানা? সন্তান যদি জয়ী হয়, তা শুধু বাপের গর্ভ নয়, তাতে মায়ের অহংকারও বাড়ে। তাই তো এই লীলা দেখাচ্ছি, খেলার ছলে লীলা। সে তুমি যাই দেখাও গিন্নি, কিন্তু পারলে না তো প্রলোভন দেখিয়ে সাধনা ভঙ্গ করতে। আমি এখন নিশ্চিত লোকনাথের সাথে সাথে বেনিও লোভ জয় করেছে। আর ভয়? ভয় জয় করেছে কি? তাও একবার যাচাই করে নেওয়া যাক। ওই দেখো, আবার কি করবে? মায়ের ভালোবাসা যেমন নিখাদ, পরীক্ষাও তেমন নিখাদ। এক চুলো ফাঁকি নেই। বাবা, যাচাই করে করে তো একবারে অস্থির করে দিলে ওদেরকে। দেখোই না, ভোর হলো, আমার লোকনাথ বেনিও তোমার পরীক্ষাতে উত্তীর্ণ হলো। ও এখন তোমার লোকনাথ তোমার বেনি হয়ে গেল, তাই তো? হবে না? শিবকল্প লোকনাথ প্রমাণ করে দিল যে গুরু হওয়ার ক্ষমতা ওর আছে, সে যোগ্যতা ওর আছে। এবার দেখো গিন্নি, ওদের আর কোনোদিন বিচ্ছেদ ঘটবে না।
বেনি, এবার পা নামারে, আমাদের পরীক্ষা শেষ হয়েছে। আমি পেরেছি রে লোকনাথ, একবারও পা ফেলিনি, একবারও চোখের পলক ফেলিনি। আমি জানতাম রে বেনি, তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হবি। আমার বিশ্বাস ছিল তোর উপর। আর আমি শুধু তোর নাম জপছিলাম রে লোকনাথ, তোর নামই যে আমার ইষ্ট নাম হয়ে উঠেছিল। তুই কান্ডারি হয়ে আমাকে ভয়ের নদী পার করে দিলি, লোভ সম্বরণ করতে শেখালি। জানিস লোকনাথ, যখন আমাদের সামনে খাবার এলো, আগুন এলো, তখন আমার কিচ্ছু মনে হয়নি। আমি শুধু এক মনে ইষ্ট নাম জপ করছিলাম। জানি, তোকে দেখে আমি বুঝতে পেরেছিলাম তোকে আর কোনো ভয়, কোনো লোভ কিছুতেই কাবু করতে পারবে না। দেখলি তো তুই আমাকে ছেড়ে কেমন মিছিমিছি পালিয়ে বেড়াচ্ছিলি। আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। মামা আমার ঠিকই বলেছিল, বন্ধু থেকে তুই আমার গুরু হয়ে উঠেছিস। আর আমার কোনো চিন্তা নেই রে বেনি। আর আমাদের কালীঘাটের মাকে দর্শন করার থেকে কেউ আটকাতে পারবে না। আমরা একসাথে মায়ের কাছে যাব, মন্দিরে প্রবেশ করব। আরে বাবা, শুধু বেনির গুরু হলেই তো চলবে না, জগতের গুরু হবে লোকনাথ। দিকে দিকে ছড়িয়ে পড়বে লোকনাথের নাম, প্রতিষ্ঠিত হবে লোকনাথের মন্দির। আর সেই মন্দিরে লোকনাথের পাশে বেনিও থাকবে। শ্রীকৃষ্ণের পাশে যেমন থাকে বলরাম, তেমনি লোকনাথের পাশে থাকবে বেনি। এই দুই হরিহর আত্মা হয়ে চিরকাল বেঁচে থাকবে মানুষের মনে। যা বেটা যা, আমি তোদের দুহাত তুলে আশীর্বাদ করছি। তোরা দিকে দিকে ছড়িয়ে দে শান্তির বাণী। আমিও ওদের আশীর্বাদ করছি। আজ থেকে শুরু হোক লোকনাথ বেনির জয়যাত্রা। এই নদী পেরোলেই তো কালীঘাট মন্দির, তাই না? হ্যাঁ, তোকে খুঁজতে খুঁজতে তো এই নদী পার করে আমি এপারে এসেছিলাম। আমি তোকে দেখেছি, ওই যাত্রাদলের মধ্যেই আমি লুকিয়েছিলাম। আমরা যাত্রাপালা দলের লোক তো, শিব কালী সেজে যাত্রা করে বেড়াই। কেন বাছা, জিজ্ঞেস কেন করছো? তোমরা আমার বন্ধুকে দেখেছো? আমার বন্ধু হারিয়ে গেছে, আমার বন্ধু বেনি। তাই তাকে নদীর পাড়ে আমি খুঁজছি। দেখেছো? দেখেছো বলো না। আমি তোকে খুব কষ্ট দিয়েছি, তাই না? কষ্ট করলেই তো কেষ্ট মেলে। শুনিসনি, এই যে তোকে আমি খুঁজে পেলাম, এখন তো তুই মাথা উঁচু করে মন্দিরে ঢুকতে পারবি। আমরা তো পরীক্ষা দিয়ে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে মায়ের দর্শন পেতে যাচ্ছি। আর তো তোর মনে কোনো দ্বিধা নেই। কিন্তু নদী পেরোবো কি করে? ঘাটে তো কোনো নৌকো দেখতে পাচ্ছি না। আগের বারও তো ছিল না। ভৈরবী মা তো আমায় ভেলা করে এপারে নিয়ে এসেছিল। এখানে আর ভৈরবী মা কোথায়? তবে কি আমাদের সাথে নদী পের হতে হবে? কিন্তু লোকনাথ, আমি পারবো। এখন আর আমার একটুও ভয় করবে না। জানি এই নদী হয়তো আমাদের সাথেই পার করতে হবে। দেরি করা যাবে না, আজই আমাদের এই নদী পার করতে হবে, ওপারে যেতে হবে। ভৈরবী মার কয়েলদিদি যে আমাদের জন্য অপেক্ষায় আছে। আর কালীঘাটের মা, তিনিও তো আমাদের জন্য পথ চেয়ে আছেন। বল, চল আমরা দুই বন্ধু মিলে 7টে নদী পেরোই। তোর ভয় কেটে গেছে দেখে আমি খুব খুশি হয়েছি রে বেনি। এবার মনে হয় আমাদের সত্যি মায়ের কাছে যাবার সময় হয়েছে। দেখছিস না, সব বাধা বিঘ্ন কেমন দূর হয়ে যাচ্ছে। মা আমাদের ডাক দিয়েছেন, আমরা আসছি মা, আমরা আসছি। বেনি লোকটা তোমার কাছে আসছে।
हुंकारे शवारूढे नील नील राजिते সেবারের মতো এবারেও মা পথ করে দিলেন। वृंदालिया महाघोरे জয় কালীঘাটের মায়ের জয়। विलम्बोदरे घोरे कालिकायै नमोस्तुते नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते लोलजीवे दुरारोहे नेत्रत्रय विभूषिते घोरहास्योत्कटाकारे कालिकायै नमोस्तुते। লোকনাথ, নদী পেরিয়ে তো এলাম। কালীঘাট মন্দির আর কত দূর? আর একটু হাঁটলেই কালীঘাট মন্দির। চল। কি রে বাচ্চা, চিনতে পারলি না আমায়? লোকনাথ, তুই ওনাকে চিনিস? চিনি তো। তুমি তো সেই মা, আমি যখন বেনিকে খুঁজতে যাচ্ছিলাম তুমি আমার কাছে ভিক্ষে চেয়েছিলে। তুমি এখনো এখানে আমার জন্য অপেক্ষা করছো? করবো না? তুই তো আমায় কথা দিয়েছিলি আমায় মায়ের মন্দিরের প্রসাদ খাওয়াবি। সেই থেকেই তো বিদ্বেষ করে বসে আছি। দে বাচ্চা, আমায় প্রসাদ দে। দেব তো। যে কাজে আমি গেছিলাম সেই কাজ আমি সফল করে এসেছি। এবার তোমায় আমি মায়ের প্রসাদ দেব। মায়ের মন্দিরের প্রসাদ কিন্তু মায়ের পায়ের থেকে এনে দিবি বলেছিলি। মায়ের প্রসাদ পেলে তবেই আমার খিদের জ্বালা জুড়বে। আমার সব মনে আছে গো, আমিও ভুলিনি। এবার আমি এসে গেছি। এবার মায়ের প্রসাদ তুমি পাবেই। এ কে রে? এই বুঝি তো সেই বন্ধু যার জন্য যাওয়ার আগে তুই হাপুস নয়নে কাঁদছিলি? হ্যাঁ গো, এই আমার বন্ধু, এই আমার সখা। অনেক কষ্টে ওকে খুঁজে পেয়েছি। এবার আমরা দুজন মিলে কালীঘাটের মায়ের মন্দিরে যাব। আর তুমি বা এইভাবে পথে দাঁড়িয়ে থাকবে কেন? চলো আমাদের সঙ্গে কালীঘাটের মায়ের মন্দিরে চলো। ওখানে আমরা একসঙ্গে মায়ের দর্শনও করব, পুজোও দেব। তারপর তোমাকে পেট ভরে প্রসাদ খাওয়াবো। চলো। সেই বলো, মাকে প্রণাম করে প্রসাদ খেও। না রে বাচ্চা, না। আমার এই বয়সে কি এত ধকল সয়? তোরা দুটিতে যা, তোরা গিয়ে আমি প্রসাদ এনে খাওয়া। খুব খিদে পেয়েছে রে, খুব। ফিরে এসে যেমন কথা রেখেছিস তেমন প্রসাদ খাইয়েও কথা রাখ। যা বাচ্চা। বেশ, তবে তুমি এখানে অপেক্ষা করো। আমরা যত তাড়াতাড়ি পারি এসে তোমায় মায়ের প্রসাদ দিচ্ছি। আমাদের আশীর্বাদ করো গো, আমরা যেন মায়ের দর্শন পাই। আমার মতো ভিক্ষুণীকে প্রণাম করলি বাচ্চা? আমার কি বা আছে তোদের আশীর্বাদ করার মতো? ও কথা বলো না গো। আশীর্বাদ করার মনটুকু থাকলেই আশীর্বাদ করা যায়। আমরা সন্ন্যাসীরা তো ভিক্ষা করে জীবন ধারণ করি। আমরা তোমার থেকে আলাদা কিসে? জানো, আজ তোমাকে দেখে আমার মনে হলো আমি যেন আবার মাতৃ দর্শন করলাম। আমার উপনয়নের সময় যে মায়ের থেকে ভিক্ষা নিয়ে ঘর চাললাম, সেই মায়ের সঙ্গে তোমার মুখের ভারী মিল আছে গো।
যে মা আমায় পথ দেখান, যে মা আমায় আগলে রাখেন, সেই মায়ের সঙ্গেও বড় মিল গো তোমার। আমায় আশীর্বাদ করো। আর লুকাবি কোথায় মা কালী, আর লুকাবি কোথায় মা কালী মা। তোমার ছোঁয়াতে সব ক্লান্তি দূর হয়ে গেল গো। আমারও যেন মায়ের আদর পেলাম। যা বাছা, মায়ের কাছ থেকে ঘুরে আবার মায়ের কাছেই ফিরে আয়। এ তোমার কি বললে গো? এই কথার মানে কি? ও কিছু নয় বাচ্চা, মায়ার কথা। যেখানেই শুরু সেখানেই শেষ। যে পথে যাত্রা শুরু সেখানেই সম্পূর্ণ। ও বড় হলে বুঝবি। যা বাচ্চা, এখন তোরা যা, আমি তোদের জন্য এখানেই অপেক্ষা করব। যা। লোকনাথ, বিশ্বজগতে তোকে ফাঁকি দেব সে সাধ্য কি আমার আছে? যেখানে যে রূপেই থাকি না কেন, তুই ঠিক আমায় চিনে নিবি। আর আমারও তো বারবার মন চায় তোর কাছে ফিরে আসতে। অনেক বড় হ লোকনাথ, অনেক বড় হ। অনেক হয়েছে, আর বৃথা অপেক্ষায় কাল কাটিয়ে লাভ নেই। ভৈরবী মা, এই স্থান এইবার ত্যাগ করুন। আপনার লোকনাথ আর ফিরে আসবে না। সেই তো, লোকনাথ আসবে এই অজুহাতে উনি এই স্থান দখল করে বসে আছেন, আর এতে আমাদের সাধনা ব্যাহত হচ্ছে। গোটা রাত পেরিয়ে সূর্য তো মাথার উপরে চড়ল, তবু লোকনাথ তো এলো না। গুরুদেব, এবার আপনি কিছু বলুন। উনি তো আমাদের কোনো কথাই কানে তুলছেন না। ভৈরবী, আপনি চোখ খুলুন ভৈরবী। এই মুহূর্তে আপনাকে এই স্থান ত্যাগ করতে হবে। এই কালীঘাটের মন্দির চত্বর নারী বর্জিত একথা জেনেও আপনি বহুক্ষণ এখানে অতিবাহিত করেছেন। আর নয় ভৈরবী। কি উনি এভাবে হাসছেন কেন? মস্তিষ্ক বিভ্রম ঘটলো নাকি? সম্ভবত লোকনাথের শোকে। শোক দুঃখ অনুতাপ মেটাতে সে আসছে। ভাবি জগৎত্রাতা জগৎকর্তা শিবকল্প লোকনাথ আসছে।
এবার মায়ের দর্শন থেকে না কেউ তাকে আটকাতে পারবে না আমাকে। এসব কি প্রলাপ বকছেন আপনি? কি প্রলাপ বকছেন? কোথায় সে? কোথায়? যেখানে তার থাকার কথা সেখানেই।